এ মানুষ ভালো করে লক্ষ্য করে শোনো, এই জমিনের মধ্যে তোমাকে পাঠিয়েছেন আল্লাহ। যেদিন তুমি দুনিয়াতে এসেছিলে তুমি বিবস্ত্র অবস্থায় এসেছিলে, তোমার কোনো শক্তি ছিল না। ঠিক যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিবে ওই দিনটাও তোমাকে এইভাবেই চলে যেতে হবে। এত সম্পদ, এত অট্টালিকা, তোমার নববধূ সুন্দর প্রিয়তমা স্ত্রী কেহই তোমার সঙ্গে যাবে না, শুধুমাত্র তোমাকে একাই যেতে হবে। ওই যে মসজিদের পাশে 6 মাস যাবত খাটটা পড়ে থাকে, খাটটা ভালো করে ঝাড়া হয় না, ধোয়া হয় না, মোছা হয় না। 6 মাস যাবত ব্যবহার না করার ফলে খাটটার কোনায় কোনায় মাকড়সা জাল বেঁধে ফেলে, খাটের মধ্যে ময়লা জমা হয়ে যায়। যখন মৃত্যু নামক ঘন্টা তোমার বেজে যায়, ওই খাটটাকে দৌড়ে তাড়াতাড়ি নিয়ে যায়, ধরে খাটটার মধ্যে শোয়া দিবি। ওই যে তোমার অট্টালিকা ছিল, তোমার বাসা ছিল, বাসভবন ছিল, কোটি কোটি টাকার মালিক তুমি ছিলা, কোনো কিছুই তোমার সঙ্গে দেওয়া হবে না। এবং তোমার শরীরের মধ্যে যে কাপড় ছিল এই কাপড়টা পর্যন্ত তোমার সঙ্গে দেওয়া হবে না। তুমি মারা যাওয়ার ফলে যখন তোমার শরীরটা মানুষ ধরবে, ধরার পরে দেখবে শরীরটা কেমন যেন শক্ত হয়ে গেছে, হাড্ডিগুলো লাড়ানো যায় না, হাতটা লাড়ানো যায় না। অতএব এখন পোশাকটাকে ভালোভাবে খোলার কোনো ব্যবস্থা নাই। ওই মানুষগুলো ডেকে বলবে, ওই যাও না যাও, যে তুমি কেচিটা নিয়ে আসো। তারপরে কেচি আনা হবে, কেচি দিয়ে তোমার শরীরের পোশাকগুলোকে কাটা হবে। পোশাকগুলোকে কাটার পরে অল্প একটু কাপড় দিয়ে শুধুমাত্র তোমার লজ্জাস্থানটাকে ঢেকে দেওয়া হবে। তারপর ওই যে বড়ই পাতা আর গরম পানি দিয়ে তোমাকে গোসলের ব্যবস্থা করে গোসল দেওয়া হবে। যতই তুমি চিল্লাও, যদি তুমি চিৎকার করে ডাকো, এই তুমি কেন আমাকে এমন করছো, আমাকে কেন এইভাবে গোসল দিচ্ছ, আস্তে ধরো আমি ব্যথা পাচ্ছি, এই কথাটা পর্যন্ত তুমি বলতে পারবা না। শুধুমাত্র তোমার নীরব দেখে তোমার নিস্তব্ধ দেহটা পড়ে থাকবে, নিথর দেহটা পড়ে থাকবে, কোনো কথা নেই, কোনো আওয়াজ নাই, একবারে আওয়াজহীন তোমার দেহটা এইভাবে খাটাইয়ের উপর পড়ে থাকবে। তারপরে তোমাকে গোসল করে, তোমাকে গোসল দিয়ে সুন্দর করে দাফনের জন্য ব্যবস্থা করবে। 3 টুকরো কাপড় দিয়ে কাফন পেঁচাইয়া তোমাকে কবর দিকে নিয়ে যাওয়া হবে। এ মানুষ ভালো করে লক্ষ্য করে শোনো, তোমার সাথে কিন্তু তোমার কোনো কিছুই যাবে না, না পোশাক যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, টাকা পয়সা যাবে না, বিল্ডিং যাবে, অট্টালিকা যাবে, কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না। ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে বলেন, হে মানুষ, দুনিয়ার মধ্যে যাবা, বসবাস করবা, কোনো সমস্যা নাই, কিন্তু অহংকার এবং দাম্ভিকতা নিয়ে জমিনের মধ্যে তুমি চলবা না। মানুষ তোমার সাথে দাম্ভিকতা যায় না, অহংকার যায় না, অহংকার মানুষের সাথে যায় না। আর অহংকার যে করে আল্লাহ তাআলার অপছন্দিতা হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে আর পছন্দ করে না। অহংকার কেন করবে মানুষ? অহংকার করবার কিছুই নাই, কারণ মানুষের দিন সর্বদা এক যায় না, কখনো ভালো যায় আবার কখনো খারাপ যায়। মানুষের দিন কখনো একরকম অতিক্রম করে না। মানুষ, তুমি দুনিয়াতে যেদিন এসেছিলে সেই দিন তুমি একেবারে শক্তিহীনতায় দুনিয়াতে এসেছিলে। আরে তোমার কোনো শক্তি ছিল না, কান্নার আওয়াজ করতে করতে তুমি দুনিয়ার জমিনে এসেছো। শরীরের মধ্যে ছিল না কোনো বস্ত্র, কোনো কাপড় ছিল না, একেবারে উলঙ্গ হয়ে তারপরে কান্নার আওয়াজ করতে করতে দুনিয়াতে এসেছিলে।
নিজে কথা বলবার মতো কোনো শক্তি ছিল না, চলবার মতো কোনো শক্তি ছিল না। হাঁটা তো দূরের কথা, উঠে বসার মতো করেও শক্তি তোমার ছিল না। একেবারেই শক্তিহীন ছিলা। তোমার ক্ষুধা লাগলে পড়ে মায়ের কাছে খাবার চাইবা, সেটুকুন শক্তিও তোমার মধ্যে বিরাজমান ছিল না। এতটাই দাঈফ, এতটাই দুর্বল ছিলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দিয়েছেন, মেহেরবানি করেছেন, করুণা করেছেন, যার বদলে আস্তে আস্তে আমরা কথা বলতে শিখি। এক পর্যায়ে হাঁটতে পারতাম না, কখনো একটু দাঁড়াইতাম ফের পড়ে যাইতাম। হাঁটতে যে মানুষটা পারত না সে এখন দৌড়াইতেও পারে। সেই ছোট্ট শিশু বড় হতে হতে এখন 5 বছর 6 বছর পদার্পণ করে। 5 বছর 6 বছর বয়সে পদার্পণ করার পরে এবার পড়াশোনা করে বাবা মার স্বপ্ন পূরণ করবার জন্য বিদ্যালয়ে যায়। নানান পড়াশোনার মধ্যে নিজেকে মগ্ন করে সেই ছোট্ট শিশু এখন কিশোরী পরিবর্তন হয়। হাঁটি হাঁটি পা পা করতে করতে আস্তে আস্তে যুবক হয়ে যায়। যুবক হয়ে যাওয়ার পরে বান্দা আল্লাহকে বলে যায়, এখন তার স্বপ্ন পূরণ করবার পালা। এবার সে আস্তে আস্তে করে কদম বার কদম অগ্রসর হতে হতে তার জরুরতগুলো পূর্ণ করতে চায়। আর এই জরুরত কেন পূর্ণ করতে চায়? কারণ দুনিয়াটা হলো এমন জায়গা, যেই জায়গার মধ্যে মানুষ থাকতে চায় এবং সাথে সাথে নিজের ইজ্জত নিয়ে চলতে চায়। দুনিয়াতে চলবার ক্ষেত্রে মানুষ কিছু জিনিসকে বেশি চায়। একটা হলো সম্পদ, আরেকটা হলো ক্ষমতা, ইজ্জত, সম্মান। ক্ষমতাও যেমন চায়, ইজ্জত সম্মানও চায়। রিজিকের যেন কোনো অভাব অনটন না হয় সেদিকেও মানুষ বড় লক্ষ্য করে। সর্বদিক লক্ষ্য করে মানুষ এবার পথ চলা শুরু করে। পথ চলতে চলতে মানুষ এবার স্বপ্ন দেখি নেতা হবে। এখনো নেতা হতে পারে নাই। আরে অমুক দল সামনে ক্ষমতায় আসবে বলে এখন ওই দলের সাথে ঘেঁষে মেজে চলা শুরু করেছে। এখন আর তার সামনে যাওয়া যায় না, দাঁড়ানো যায় না। এত একটা ভাব আর দাম্ভিকতা চলে এসেছে। আপনি তার পাশে হেঁটে যাবেন তো সে আপনাকে সালাম তো দিবে দূরের কথা, আপনি যখন তাকে সালাম দিবেন সালামের উত্তরটাও ঠিক মতো দিবে না। কারণ চিন্তা করে যদি আমি তাকে সালামের উত্তর দিই তাহলে মনে হয় এটা তার ইজ্জতের মধ্যে আঘাত খায়। এই কারণে সালাম দিলে পরে কোনো উত্তর নাই। নিজেও সালাম দিবে না, কেউ সালাম দিলেও উত্তর নিবে না। ভুলে ক্রমে যদি কোনো মানুষের সাথে যদি তার একটু বাড়ি খায়, বাড়ি খাওয়ার সাথে সাথে সে তেলে বেগুনে বেজে গরম হয়। আরে তুই কেন আমার সাথে বাড়ি খালি, এমনটা সে বুঝাতে চায়। আমি অমুক নেতার সদস্য, তুই কেন আমার সাথে বাড়ি খাবি? অর্থাৎ সে বোঝাতে চায় আমি এখন বড় ব্যক্তি হয়ে গেছি, তুমি কে? কেনই বা তুমি আমার সাথে বাড়ি খাইলা, ঘষা খাইলা? কথা ঠিক না বেটি? আরে ভাই, এত দাম্ভিকতা, এত অহংকার, এত ফখর তোমার। অমুক দলের নেতা, অমুক দলের নেতার চামচা তুমি। আরে তোমার এত ক্ষমতা, ক্ষমতা থাকা সত্ত্বেও যখন তুমি তোমার বোট জুতো দিয়ে জমিনের মধ্যে হাঁটো অথবা জোরে যদি কখনো তুমি একটা লাথিও মারো, এই জমিন তো কখনো 1 ইঞ্চি পরিমাণ নিচেও ডেবে যায় না। তোমার কথার কারণে কখনো তো আসমানটা একটু হেলে ধুলে নাই। অতএব তোমার শক্তি ফখরের কিছুই করার নাই বান্দা। একমাত্র যদি অহংকার করতে হয় সেটা করবে কে? আরে আল্লাহর নামটা জুড়ে বলেন না কে?
একমাত্র আল্লাহ তাআলাই ফখর করতে পারবে, একমাত্র আল্লাহ তাআলাই দাম্ভিকতা দেখাতে পারবে। এই ছাড়া দুনিয়ার কেউ অহংকার আর দাম্ভিকতা দেখাতে পারবে না। অতএব তোমাকে লক্ষ্য রাখতে হবে, এই জমিনের মধ্যে তোমাকে পাঠিয়েছেন আল্লাহ। যেদিন তুমি দুনিয়াতে এসেছিলে তুমি বিবস্ত্র অবস্থায় এসেছিলে, তোমার কোনো শক্তি ছিল না। ঠিক যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিবে ওই দিনটাও তোমাকে এইভাবেই চলে যেতে হবে। এত সম্পদ, এত অট্টালিকা, তোমার নববধূ সুন্দর প্রিয়তমা স্ত্রী কেহই তোমার সঙ্গে যাবে না, শুধুমাত্র তোমাকে একাই যেতে হবে। ওই যে মসজিদের পাশে 6 মাস যাবত খাটটা পড়ে থাকে, খাটটা ভালো করে ঝাড়া হয় না, ধোয়া হয় না, মোছা হয় না। 6 মাস যাবত ব্যবহার না করার ফলে খাটটার কোনায় কোনায় মাকড়সা জাল বেঁধে ফেলে, খাটের মধ্যে ময়লা জমা হয়ে যায়। যখন মৃত্যু নামক ঘন্টা তোমার বেজে যায়, ওই খাটটাকে দৌড়ে তাড়াতাড়ি নিয়ে যায়, খাটটার মধ্যে ভালো করে তোমার জন্য ধরে খাটটার মধ্যে শোয়া দিবি। ওই যে তোমার অট্টালিকা ছিল, তোমার বাসা ছিল, বাসভবন ছিল, কোটি কোটি টাকার মালিক তুমি ছিলা, কোনো কিছুই তোমার সঙ্গে দেওয়া হবে না। এবং তোমার শরীরের মধ্যে যে কাপড় ছিল এই কাপড়টা পর্যন্ত তোমার সঙ্গে দেওয়া হবে না। তুমি মারা যাওয়ার ফলে যখন তোমার শরীরটা মানুষ ধরবে, ধরার পরে দেখবে শরীরটা কেমন যেন শক্ত হয়ে গেছে, হাড্ডিগুলো লাড়ানো যায় না, হাতটা লাড়ানো যায় না। অতএব এখন পোশাকটাকে ভালোভাবে খোলার কোনো ব্যবস্থা নাই। ওই মানুষগুলো ডেকে বলবে, ওই যাও না যাও, যে তুমি কেচিটা নিয়ে আসো। তারপরে কেচি আনা হবে, কেচি দিয়ে তোমার শরীরের পোশাকগুলোকে কাটা হবে। পোশাকগুলোকে কাটার পরে অল্প একটু কাপড় দিয়ে শুধুমাত্র তোমার লজ্জাস্থানটাকে ঢেকে দেওয়া হবে। তারপর ওই যে বড়ই পাতা আর গরম পানি দিয়ে তোমাকে গোসলের ব্যবস্থা করে গোসল দেওয়া হবে। যতই তুমি চিল্লাও, যদি তুমি চিৎকার করে ডাকো, এই তুমি কেন আমাকে এমন করছো, আমাকে কেন এইভাবে গোসল দিচ্ছ, আস্তে ধরো আমি ব্যথা পাচ্ছি, এই কথাটা পর্যন্ত তুমি বলতে পারবা না। শুধুমাত্র তোমার নীরব দেখে তোমার নিস্তব্ধ দেহটা পড়ে থাকবে, নিথর দেহটা পড়ে থাকবে, কোনো কথা নেই, কোনো আওয়াজ নাই, একবারে আওয়াজহীন তোমার দেহটা এইভাবে খাটাইয়ের উপর পড়ে থাকবে। তারপরে তোমাকে গোসল করে, তোমাকে গোসল দিয়ে সুন্দর করে দাফনের জন্য ব্যবস্থা করবে। 3 টুকরো কাপড় দিয়ে কাফন পেঁচাইয়া তোমাকে কবর দিকে নিয়ে যাওয়া হবে। এ মানুষ, ভালো করে লক্ষ্য করে শোনো, তোমার সাথে কিন্তু তোমার কোনো কিছুই যাবে না, না পোশাক যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, টাকা পয়সা যাবে না, বিল্ডিং যাবে, অট্টালিকা যাবে, কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না। আসছো যেমন একা যেতেই হবে একা, আসছো যেমন একা যেতে হবে যেমন একা। তাহলে কিসের এত দাম্ভিকতা, কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা, কিসের এত অহংকার? কোন জিনিস আমাকে আমার আল্লাহকে দূরে সরিয়ে দিল? কোন ধোঁকা আমার রব থেকে আমাকে দূরে সরিয়ে নিল? এই কারণেই তো মালিক কুরআনুল কারীমের মধ্যে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলে, বান্দা আমি কারীম রব থেকে কে তোকে দূরীভূত করলো, কে তোকে সরিয়ে নিল? আরে বান্দা, আমি তোকে এত সুন্দর করে সাজাইলাম, আমি তোকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক আমি দান করেছি, তোকে বুঝার জন্য মেধা দান করেছি, চলার জন্য শক্তি দান করেছি, তোকে জমিন দিয়েছি, দুনিয়া দিয়েছি, আসমান দিয়েছি,
এই বান্দা তোকে এত এত নিয়ামত দেওয়ার পরও কে তোকে আমার থেকে দূরে সরিয়ে নিল? কোন জিনিস আমাকে এত দূরে সরিয়ে নিল? ওই জিনিসটা কি? এই কোন জিনিস, এটাকে খুঁজে বের করতে হবে। প্রিয় মুহতারাম হাজিরিন, দিন চলে যাবে, সময় পেরিয়ে যাবে, আমাকে আপনাকে কেউ আটকাতে পারবে না। এক সেকেন্ড যখন চলে যায়, হায়াতে জিন্দিগি থেকে এক সেকেন্ড আমার কমে গেল। একদিন যখন চলে যায়, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকতাম ততটা দিন থেকে আমার একটা দিন চলে গেল, কমে গেল। এইভাবে কমতে কমতে আজকে দেখেন, আপনি যদি কথার কথা 60 বছর দুনিয়াতে বেঁচে থাকেন, তাহলে 60 বছর থেকে কারো 20 বছর অতিক্রম হয়ে গেছে, কারো 30 বছর অতিক্রম হয়ে গেছে, কারো 35 বছর অতিক্রম হয়ে গেছে। এইভাবে অতিক্রম হতেই থাকবে। একদিন আপনি আমি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকব। ওই দিনটাকে ভয় করতে হবে, ওই দিনের জন্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই কারণে কোনো দাম্ভিকতা রাখা যাবে না, অহংকার রাখা যাবে না। রাখবো? আরো জোরে চিৎকার করে বলেন, রাখবো? অহংকার মানুষের জন্য নাকি আল্লাহর জন্য? মানুষ কখনো অহংকার করতে পারে না। মানুষের জন্য অহংকার কখনো শোভা পায় না, কখনোই শোভা পায় না। আমার বলছেন যা, তা কোনোটাই আপনার নয়। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, এই যে 3.5 হাত বড়ি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, এই বড়িটা পর্যন্ত আমার থাকবে না। রব তো এটা আমাকে দিয়েছেন আমানত, আমি এটার দখলদার, আমি সাময়িক দখলদার। মালিক তার জিনিসকে আবার নিয়ে যাবে। এই কারণেই তো মালিক বলে, বান্দা এখনো সময় আছে, হিসাব মিলাও, নিজেকে ঠিক করো। কারণ ওই যে কঠিন দিন, ওই দিনে তুমি কথা বলতে পারবা না, তোমার জবানকে লাগিয়ে দেওয়া হবে। এই জবান দ্বারা তুমি কোনো কথা বলতে পারবা না। এই জবান ওই দিন থাকবে না, বন্ধ থাকবে। তোমার হাত কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তোমার পাও কথা বলবে। যে স্থানে তুমি ঘুরেছ ফিরেছ, তুমি ঘুষের লেনদেন করেছো, সুদের লেনদেন করেছো, হারাম বক্ষণ করেছো, টাস খেলেছো, জুয়া খেলেছো, হারাম কাজ করেছো, হারাম কাজের আঞ্জাম দিয়েছো, মিথ্যা সাক্ষী দিয়েছো, ওই স্থানগুলো তোমার বিপক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ব্যাপারে সাক্ষী দান করবে। এই কারণে প্রিয় মুহতারাম হাজিরিন, খুব হিসাব মিলাতে হবে। এখনো সময় আছে, নিজেকে বোঝান, নিজেকে গুছিয়ে তুলুন। আর কতদিন এইভাবে চলে যাবে? আর কতটা দিন এইভাবে চলে যাবে? ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا মানুষ তোমার জন্য অহংকারী নয়, তোমার জন্য দাম্ভিকতা নয়। দাম্ভিকতা যদি নিয়ে তুমি চলো তো তোমার লাভ কি? এই আয়াত তোমাকে বারবার এটাই বোঝাতে চায় যে মানুষ তোমার জন্য দাম্ভিকতা আর অহংকার নয়। যারাই দাম্ভিকতা নিয়ে জমিনের উপর চলবে, যারা অহংকার নিয়ে জমিনের উপর চলবে, তারাই ধ্বংসশীল জাতি হিসাবে নির্বাচিত হবে, তারাই শয়তানের বন্ধু হয়ে যাবে। শয়তানের সাথী বনে দুনিয়া অতিক্রম করবে। ওই যে মিস্টার ইবলিসের কথা কি স্মরণ আছে? মিস্টার ইবলিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, কিভাবে তাকে লানত করেছিলেন, রব সেই কথা কোরআনের মধ্যে দিয়েছেন, যাতে করে আমরা উম্মতে মুহাম্মাদি শিক্ষা গ্রহণ করতে পারি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ এবার সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করা হলো, তোমরা সকলেই
আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে, তো সাথে সাথে সমস্ত ফেরেশতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছেন, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত, একমাত্র ইবলিস ব্যতীত সবাই আল্লাহ তাআলার বান্দা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছেন। মিস্টার ইবলিস শুধুমাত্র সিজদা করে নাই, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস আদমকে সিজদা তো করেই নাই, সিজদা না করেও দেখেন আবার কিভাবে আল্লাহ তাআলার সাথে যুক্তি দিতে থাকে। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তুমি কেন আদমকে সিজদা করো নাই? এবার ইবলিস যুক্তি খাটায় আল্লাহর সাথে বলেন, নাউযু বিল্লাহ, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করবার জন্য সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন। সবাই একসাথে একত্রে হযরতে আদমকে সিজদা করলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস হযরতে আদমকে সিজদা করে নাই। হযরতে আদমকে জিজ্ঞাসা করা হলো, হে আদম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শয়তান সিজদা করে নাই, এবার মিস্টার ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, হে ইবলিস, তুমি কেন আদমকে সিজদা করো নাই? এবার ইবলিস আল্লাহ তাআলার সাথে যুক্তি তর্ক করতে যায়। ইবলিস আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, আর মাটির স্বভাব হলো নিচে থাকা, নিচের দিকে যাওয়া। অতএব মাটির তৈরি আদম যেহেতু সে মাটিরই তৈরি, তার স্থান যেহেতু আমার থেকেও নিচে, তার মাকাম যেহেতু আমার থেকেও নিচে, আমি যেহেতু আগুনের তৈরি সৃষ্টি, আগুনের স্বভাব যখন ঊর্ধ্বগামী উপরের দিকে, তাহলে আমি কিভাবে নিম্নগামী আদমকে সিজদা করব? নাউযুবিল্লাহ পড়েন। এইভাবে ইবলিস আল্লাহ তাআলার সাথে যুক্তি তর্ক করলো। এখান থেকে একটা শিক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে যুক্তি দিয়ে কখনো ইসলাম চলে, তর্ক দিয়ে কখনো ইসলাম চলে। ইসলাম তার আপন গতিতে চলবে, শরীয়তের গণ্ডির মধ্য থেকেই সব কিছু করতে হবে। আমার মন গড়া মতো করে কখনো শরীআহ চলবে? জোরে বলেন। আমার যেভাবে ইচ্ছে সেভাবে আমি চলতে পারবো? যখন ইবলিস আল্লাহ তাআলার সাথে যুক্তি দান করালো, হে আল্লাহ, আপনি আমাকে বানিয়েছেন আগুন দ্বারা, আর আদমকে বানিয়েছেন মাটি দ্বারা। মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া, আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া। অর্থাৎ আমি আমার যে গুণ আছে উপরের দিকে যাওয়া, আমি ঊর্ধ্বগামী হয়ে কিভাবে নিম্নগামীর দিকে ঝুঁকে যাব, এটা তো আমার শানে যায় না। এবার আল্লাহ তাআলা মিস্টার ইবলিসের উপর নারাজ হয়ে গেলেন। আল্লাহ তাআলা মিস্টার ইবলিসের উপর নারাজ হয়ে গেলেন। মিস্টারের দাবি তো অনেক কঠিন, আনা খায়রুম মিন, আমার তৈরি হচ্ছে নার দ্বারা, আগুন দ্বারা, আমি তো উপরের দিকে যাব। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। কতটা স্পর্ধা হলে এই কথা বলতে পারে? এবার আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ইবলিসের উপর রাগান্বিত হলেন, গোসা করলেন। এবার ইবলিসকে আল্লাহ তাআলা ডাকে বলে, এ ইবলিস, উখরুজ মিনহা আই মিনাল জান্নাহ,
তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা, তোর স্থানে আর জান্নাত হবে না, তুই আর জান্নাতে থাকতে পারবি না, তুই জান্নাত থেকে বেরিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। দেখেন বেশি সুবিধা পাইলে কি হয়, আগে ছিল জান্নাতে, জান্নাতে আল্লাহ তাআলা এত শান্তিতে রাখার পরও তার ভালো লাগে নাই। এবার আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে এবার আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এখানে একটা কথা আছে, আমরা অনেকেই তো মাঝে মধ্যেই বলি যে আল্লাহ তাআলা তো আমাদের উপর রহম করবে। হ্যাঁ, রহম করবে, অবশ্যই রহম করবে, কিন্তু আমরা যে আল্লাহ তাআলাকে মানি না, আমরা যে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করি, সেটার কি হবে? মিস্টার ইবলিস যেভাবে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে, কয়টা হুকুম? এই জোরে কথা বলেন, কয়টা হুকুম লঙ্ঘন করেছে? একটা হুকুম লঙ্ঘন করেছে, আদমকে সেজদা দেয়নি, একটাই দোষ। মিস্টার ইবলিস আল্লাহ তাআলার এত ইবাদত করেছে, দুনিয়ার প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলাকে সেজদা করেছে। এত বড় আবেদ ছিল যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দারও বানিয়ে দিয়েছে। কিন্তু কয়টা হুকুম লঙ্ঘন করেছে? একসাথে জোরে বলতে হবে, কয়টা? একটা মাত্র হুকুমকে লঙ্ঘন করেছে। আর আমরা কি পরিমাণ হুকুম লঙ্ঘন করি এবার হিসাব মিলায় দেখেন। ভোর রাতে সেই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আযানের আওয়াজ ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজকে বৃদ্ধ আঙ্গুল দেখাই, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা পিছনেই চলে আসি, ঘুমকে প্রাধান্য দেই, শয়তানকে খালাতো ভাই বানাই, তারপর ঘুমাই। ঠিক না বেটি? এটা হুকুম মানা নাকি হুকুম লঙ্ঘন করা? আল্লাহ বলেছে তোমাকে আমি হালালের উপার্জন করার জন্য বলেছি, কিন্তু তুমি হালালের উপর না যায় আস্তে করে কোনা কাটা রাস্তা দিয়ে তুমি হারামের মধ্যে চলে গেছো। ঠিক হুকুম মানা না হুকুম লঙ্ঘন করা? আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছে, এক মুষ্টি দাড়ি রাখবা, তার নিচে যেন খাটো না হয়। আমরা যারা দাড়িকে খাটো করেছি তারা হুকুম মেনেছি না লঙ্ঘন করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পর্দা মেইনটেইন করে চলো। আমরা পর্দাকে লঙ্ঘন করে নিজের স্ত্রীর রূপচর্চাকে জাতির সামনে উপস্থাপনা করি, সেটা কি হুকুম মানা না লঙ্ঘন করা? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলো, কিন্তু রাসূলের তরিকাকে মাইনাস করে যখন ইহুদি কালচারকে ধরে তাদের অনুকরণে চুল আর দাড়ির স্টাইল করি, তখন সেটা হুকুম মানা না লঙ্ঘন? এইভাবে যদি আমরা হিসাব করতে থাকি, ইবলিস যাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, জান্নাত থেকে বের করে দিয়েছে, তার একটা মাত্র অপরাধের কারণে, আর আমরা যে পরিমাণ অপরাধ করি, এই অপরাধের জন্য আমাদের কি হয়, কি হবে, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আমরা কতগুলো হুকুমকে লঙ্ঘন করেছি, আর মিস্টার ইবলিস কয়টা হুকুম লঙ্ঘন করেছে? এবার যদি আমরা বলি, হিসাব করি, তখন পর্যন্ত, ওই সময় পর্যন্ত যখন তাকে সেজদা করবার জন্য বলা হয়েছে, ওই সময় পর্যন্ত শয়তান আমাদের থেকেও হাজারো গুণ ভালো ছিল। কথা কয় না? যখন হুকুম লঙ্ঘন করেছে সে ধ্বংস হয়েছে, হালাক হয়েছে। তারপরে যে হুকুম লঙ্ঘন করার পরে একটা মাত্র হুকুম লঙ্ঘন করেছে, আর আমরাও যে হুকুম লঙ্ঘন করেছি, এবার হিসাব মিলান, শয়তান বড় শয়তান না আমরা বড় শয়তান? একটু হিসাব মিলান, শয়তান মাত্র একটা হুকুম লঙ্ঘন করছে, একটা। এই কারণেই প্রিয় মুহতারাম, আল্লাহ তাআলা যে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, এটার জন্য আপনি কি মূল্য রেখেছেন? কি মূল্য রেখেছেন আপনি?
আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর করে বানিয়েছেন। দেখেন একটু আয়নার সামনে দাঁড়ান, আল্লাহ রসুল দাড়ি কইলে এক মুষ্টি রাখেন, আপনি কাইটা আটসাট করে আপনি আল্লাহ রসুলকে কোন বৃদ্ধাঙ্গুলি দেখায়া আপনি ওই যে বিভিন্ন আস্তিক নাস্তিক যারা আছে তাদেরকে উপরে উঠাই দিলেন। দেখি ঠিক হইল? কাজটা কি ঠিক হইল? কথা বলেন। যে রসুল আপনাকে আদেশ করছে রসুলকে মাইনাস করে দিলেন, রসুলকে দূরে ঠেলে দিলেন, শয়তানদেরকে কাছে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এইভাবে শয়তানের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত। প্রথমত আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন যে আমি হুকুম করেছি, তুই হুকুমকে লঙ্ঘন করেছিস, তো তুই জান্নাত থেকে বের হয়ে যা। এবং আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত করেছেন। শয়তানের জন্য আর কোনোদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হবে। তাহলে প্রথমত জান্নাত থেকে বের করলেন, দ্বিতীয়ত রহমত থেকে বঞ্চিত করলেন, তৃতীয়ত আল্লাহ তাআলা বলে ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। শয়তানের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ করলেন, শয়তানের উপর আল্লাহ তাআলা অভিশাপ করে দিলেন। আরে আল্লাহ তাআলা সরাসরি যখন এইভাবে মিস্টার ইবলিসের ব্যাপারে তিনটা অখুশি, তিনটা হালাকের ব্যাপারে কথা বলে দিল, এই জায়গা থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে মুসলমান। আর কয়টা হুকুম লঙ্ঘন করে জমিনের উপরে চলবেন? আর কয়টা হুকুম লঙ্ঘন করবেন? আর কয়টা হুকুম লঙ্ঘন করবেন? কোন দিন আমাদের এই বুঝ আসবে যে আর করা যাবে না আমাদের উল্টাপাল্টা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আর এই দুনিয়ার মধ্যে কত বৈজ্ঞানিক এসেছে, কত ডক্টর এসেছে, আসলো আর গেল। কয়টা ডক্টর আর কয়টা বৈজ্ঞানিক মিলে একটা মানুষ তৈরি করে দেখিয়েছে। একটা মানুষ তো তোর কি বাত হে, শরীরের একটা পশমকে তৈরি করে দেখাতে পেরেছে। পেরেছে কি? বরঞ্চ এটা করি, একটা মানুষ মারা গেলে তার চোখে না তারে লাগায়, চক্ষু দান করে। এই ব্যাপারে পরে কথা বলবো যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে অনেকে ওসিয়ত নসিয়ত করে যায় মারা যাওয়ার পরে, এটা করবা সেটা করবা। এটা নিয়ে পুরো বিস্তারিত ইনশাল্লাহ সামনে আলোচনা করব। বাকি মূল কথায় আসে, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আদৌ পর্যন্ত কারো ক্ষমতা নাই এইভাবে একটা মানুষ তৈরি করবে, একটা চক্ষু তৈরি করবে, একটা কান তৈরি করবে। কতভাবেই তো মানুষ চেষ্টা করেছে, তবে আদৌ পর্যন্ত কেউ সফল হয় নাই, কোনোদিন হবেও না। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলে যে বান্দা তোকে আমি এত সুন্দর করে বানিয়েছি, আমি সৃষ্টি করেছি তোকে। কে সৃষ্টি করেছেন? জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নাকি এর মধ্যেও কোনো সন্দেহ আছে? এত সুন্দর করে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের জায়গায় জায়গায় বান্দাকে সতর্ক করেছেন, জায়গায় জায়গায় বান্দাকে সতর্ক করেছেন, আয় বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। তারপরেও বান্দা আর ডাক শুনে না। বান্দা বামের রাস্তা ধরছে তো ধরছে, সে দুনিয়ার রঙিন স্বপ্ন দেখছে যে এই রাস্তার শেষ পর্যন্ত গেলেই মনে হয় রঙিন কিছু পাওয়া যাবে, কিন্তু এটার শেষ যে কোথায় এটা সে নিজেও জানে না। একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আর কোনো কিছু বাকি থাকবে। ওই দিন আসার আগে আগে আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহ তাআলাকে চিনি, আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহর হুকুমগুলোকে যথাযথ পালন করবার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ?